ডেনমার্ক নিল এবার করার সিদ্ধান্ত। এখন থেকে আর ডেনমার্কে আজান হবে না। আজানের পরিকল্পনা নিয়ে এবার কিন্তু বিশেষ সিদ্ধান্ত নিল ডেনমার্ক সরকার, যেখানে আজান বন্ধের পরিকল্পনা পেছনে মূল কারণ হচ্ছে দেশ বাঁচানো। ইসলামাবাদ হতে দেব না বলছেন ডেনিস প্রশাসন। ইসলামিক রাজনীতি নিয়ে এক প্রকার উদ্বেগ প্রকাশ করে তিনি এই সিদ্ধান্তটি নিয়েছেন। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায়। সৌম, ডেনমার্ক যেন কোনোভাবেই ইসলামাবাদ না হতে পারে, তার জন্য এবার একেবারে একটা কড়া সিদ্ধান্ত যে আজান বন্ধ করে দেওয়া। কিভাবে মেনে নেবেন সেখানকার সংখ্যালঘুরা? ডেনমার্কে এই বিষয়টি, এই যে মুসলিম মৌলবাদের বিরোধিতা করা, এটা শুরু হয়েছিল 2023 থেকে। সেই সময় ডেনমার্কের রাস্তায় প্রথম কোরআন পোড়ানো হয়েছিল এবং গোটা বিশ্ব জুড়ে কিন্তু বিতর্ক দেখা দিয়েছিল। তারপরেও কিন্তু ডেনমার্ক প্রশাসন কোনোভাবেই মাথা ঝোঁকানোর বক্তব্য হচ্ছে যে যেভাবে মুসলিম মৌলবাদী রীতিনীতি বৃদ্ধি পাচ্ছে ডেনমার্কে, তাতে ডেনমার্কের সাধারণ মানুষ এবং অন্যান্য ধর্ম যারা করে তাদের অসুবিধা হচ্ছে, এবং এই কারণেই কিন্তু মুসলিমদের উপর একাধিক বিধিনিষেধ নিয়ে এসছে গত কয়েক মাসে ডেনমার্কের প্রশাসন। বছরের শুরুতেই সেখানে হিজাব নিষিদ্ধ করতে আইন পাশ করা হয়েছিল, এবং পাশাপাশি দেশ জুড়ে যে বিভিন্ন জায়গাতে রাস্তার উপরে বসে নামাজ পড়াতো সেইগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এইবার কিন্তু দেশ জুড়ে আজান নিষিদ্ধ করার একটা পরিকল্পনা শুরু করেছে ডেনমার্ক। তাদের দাবি হচ্ছে যে দেশটা ক্রমশ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মতো হয়ে উঠছে। মুসলিম রীতিনীতির জন্য ডেনমার্কের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে, এবং সেই জন্যই তারা আজান বন্ধের পরিকল্পনা নিয়েছে। যেটা জানা গেছে যে ডেনমার্কের যিনি আইনমন্ত্রী আছেন মর্টেন বটস্কোপ, তিনি আজান বন্ধের পরিকল্পনা গ্রহণ করেছেন, এবং তার মতে দেশের প্রত্যেক মানুষের কান পর্যন্ত আজানের আওয়াজ পৌঁছানোর দরকার নেই। ডেনমার্ক যেন ডেনমার্কের মতোই লাগে, ইসলামাবাদের বসতি যেন না মনে হয়। এই বিষয়ে খুব তাড়াতাড়ি আইন আনা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে ডেনমার্কের স্বাভাবিক জনজীবনের রীতিমতো খাওয়া বসাচ্ছে ইসলামিক রীতিনীতি। ডেনমার্কে এসবের কোনো স্থান নেই। আমাদের এসে যেন আপনার মনে না হয় যে আপনি ইসলামাবাদে এসে গেছেন। ডেনমার্কের নিজস্বতা যেন বজায় থাকে সেটাই নিশ্চিত করতে হবে, এবং সেই কারণেই দেশ জুড়ে আজান বন্ধের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখো, এর আগে 2020 সালে এবং 2025 সালেও আজান বন্ধের পরিকল্পনা ডেনমার্ক প্রশাসন করেছিল, কিন্তু পার্লামেন্ট অব্দি সেই বিষয়টি আর পৌঁছেনি। কিন্তু এবার সেটি পার্লামেন্টে ভোটাভুটি হবে বলেই জানা যাচ্ছে। যেটা খবর পাওয়া গেছে যে ডেনমার্কে বর্তমানে মুসলিম জনসংখ্যা 5%, কিন্তু তারপরও মুসলিম রীতিনীতির জন্য ডেনমার্কে যারা অন্যান্য ধর্ম পালন করে তাদের অসুবিধা হচ্ছে বলেই অভিযোগ ছিল, এবং সেই কারণেই কয়েক মাস আগে হিজাব নিষিদ্ধ করা হয়েছিল, এবং শিক্ষা প্রতিষ্ঠানে নামাজ পড়ার ঘরের ব্যবস্থাও বন্ধ করে দিয়েছিল ডেনমার্ক প্রশাসন। এইবার আজান বন্ধের পরিকল্পনা নেওয়া হচ্ছে, এবং এর ফলে আইনি পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়টি কোনোভাবেই ড্যানিশ প্রশাসন পাত্তা দিতে রাজি নয়। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা দেশ জুড়ে আজান বন্ধ করবো, কারণ এই আজানের ফলে অন্যান্য ধর্মের মানুষের অসুবিধা হচ্ছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ আজানের ফলে অন্যান্য ধর্মের মানুষের অসুবিধা হচ্ছে, তার জন্য এই সিদ্ধান্ত। অন্যদিকে একেবারে মুসলিম কট্টরপন্থী মৌলবাদীদের জন্য কিন্তু এই সিদ্ধান্তের পথে হাঁটলো ডেনমার্ক, এমনটাই এখনো পর্যন্ত জানা গেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।